মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর 16ই জুন, বেলা 8:30, মানে 8:25 বাজে। তো দেখো, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আরও একটি নতুন সকাল, ঠিক আছে। আমি উঠেছি তখন, উঠেছি অনেকক্ষণই, ওই 7টা নাগাদ ঘুম ভেঙেছে। উঠেছি 7টা 15। কারণ আমার হাজব্যান্ড কাউকে বাড়িতে আসেনি, রাত্রি 2:30টার সময় ফোন করে বলছে যে এরকম। আর আমার ফোনের রিচার্জটা কালকে শেষ হয়ে গেছে, যার জন্য এমনি কল হচ্ছে না। তা হোয়াটসঅ্যাপ কল করেছিল, কিন্তু শোনা যাচ্ছে না, এত প্রবলেম হচ্ছে। মানে প্রবলেমটা ওর ওখানে, মানে আমার হাজব্যান্ডের অফিসে ওখানে, কারণ অফিসের ভেতরে একদম নেটওয়ার্ক থাকে না। তো ওখান থেকে ফোন করছে 2-3বার করে, কিন্তু ফোনে আমি রিসিভ করছি, কিন্তু কোনো মানে আওয়াজ আসছে না। তারপরে আবার আমাদের মানে আমার জায়ের ভাসুরের ফোনে ফোন করলো, ফোন করে রাত্রি 2:30টার সময় তখন বলল যে আমাকে যেন একটু বলে দেয় যে বাড়িতে আজকে যাব না, কালকে যাব, এই কথা। তারপর আমিও হোয়াটসঅ্যাপ কল করছিলাম, তারপর দেখছি আমার যার ছেলে ফোনটা দিল, মানে এসে বললো যে কাকিমা, কাকা ফোন করেছে। তারপরে তো কথা বললাম, বললো গাড়িটা স্টার্ট নিচ্ছে না, গাড়িটা আবার বেরাচ্ছে, তার জন্য আর আসলাম না, কালকে বাড়িতে যাব। আর অফিসটা অনেকটাই দূরে, তো তার জন্য আবার হয়তো তখন স্টার্ট নিল, আবার মাঝখানে যদি কোনো বেগড়ায় তখন তো আরও ঝামেলায় পড়ে যাবে। কারণ অতটা রাত্রি 2:30 পৌনে 3 তখন বাজে, ঠিক আছে, 2:30 বেরোবে। তো অত রাত্রিরে বেরোলে এবার মাঝপথে যদি মানে কিছু আবার বেগড়ায়, তখন টাকা থাকলেও কি বলো তো, দোকান খোলা পাবে না, তখন কি হবে? তখন তো মুশকিল হয়ে যাবে, না ওইদিকে যেতে পারবে না, এইদিকে আসতে পারবে। তার জন্য আর আসেনি। তো রাত্রি 2:30টার সময় ফোন করে বলছে, আর আমি তো ঘুমালাম তখন রাত্রি 3টে বাজে। তো তখন ঘুমালাম। তো এই আর কি। আর গাড়িটায় তো কিছু নেই, এই যে সামনে আমাদের ডোবাটা দেখছো, ওই ডোবাটার মধ্যে যে গাড়িটা কতবার পড়ে গেছে, ঠিক আছে। আর গাড়িটা তাছাড়া যত্নও করে না, মানে গাড়িতে কিছু নেই। একটা নতুন গাড়ি কিনলেই হয়, কিন্তু কেমন অবস্থা, পয়সা মানি নেই, ঠিক আছে। তার জন্য এইটাকে রিপেয়ারিং করে করে চালাতে হচ্ছে। আর প্রত্যেক মাসেই কিছু না কিছু মানে লেগেই থাকে, করাতে হয়। তো কি করা যাবে, দেখা যাক, এই নিয়েই করা হোক, তারা বাচ্চাটা বন্ধ করে, এই নিয়েই চলুক। আর ভগবান যখন দিন দেবে, একদিন না একদিন তো ঠিক দিন সবারই আসে, ঠিক আছে। সাধুরও আসে, চোরেরও আসে, বলে না, দিন সবারই আসে। ঠাকুর সবাইকেই দিন দেয়, চিরকাল রাত্রি থেকে যায় না। তো আমরাও একদিন আশা করছি ঘুরে দাঁড়াবো। তো সেসব কথা পরে, সকালবেলা উঠে আর এইসব দুঃখের কাহিনী নিয়ে বসছি না, কারণ ঠিক আছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী কী কাজকর্ম করি। আর আমার বড় মেয়ে পড়তে গেছে, আর আমার ছোটো মেয়ে ঘুমোচ্ছে বিছানায়, আর আমি কাজগুলো করি। ওখানে টাইম করে জল এসে গেছে। তো চলো, আর কথা বাড়াচ্ছি না, তো দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী কাজকর্ম করি। চলো, আবার আসছি পরে। তো চলো বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে। কাজ শুরু করে দিচ্ছি সকাল থেকে উঠে। তো সকালবেলায় দেখো আমি চলে এসেছি বাসন নিয়ে, রোজকার মতো। এটা নিত্য নতুন কোনো কাজ নয়। তো রোজকার মতো চলে এসেছি আমি বাসনের ভাণ্ডার নিয়ে মাজার জন্য। আর আজকের ওয়েদারটাও মানে খুব একটা ভালো নয়। এখন কবে রোদ্দুর কবে বৃষ্টি হতে তার ঠিক ঠিকানা নেই, যেহেতু বর্ষাকাল আষাঢ় মাস পড়ে গেছে, তার জন্য। আর এই চাতালের মধ্যেই আমাকে কাজ তো করতে হয় সব ভিজে ভিজে, মানে বৃষ্টি পড়লে আর কি ভিজে ভিজে করতে হয়, রোদ্দুর উঠলে গরমে রোদ্দুরের মধ্যে করতে হয়। তো এই তো আর কি।
তো আর কি আর হবে। দেখো বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। তো বাসন রাখার গামলাটাও আমি একটু ধুয়ে নিচ্ছি, রোজকার মতো রোজেরই আমি ধুয়ে নিই, এটা আর নতুন কিছু না। তো চলো এবারে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো ওই হলুদ কাপড় ছেঁড়াটাই মানে ন্যাকড়াটা দিয়ে একটু বাসনগুলো রগড়ে নিলাম রোজকার মতো। তো রগড়ে নিয়ে আমি এবারে ধুয়ে নেবো, ধুয়ে ধুয়ে বাসনগুলোকে সব তুলে দেবো। তো না, হ্যাঁ, এখানে আরও দুটো গ্লাস বাটি ছিল আর ওইগুলো ধুতে ভুলে গেছিলাম, সেই জন্য রেখে দিয়েও আবার কাপড় ছেঁড়াটা নিয়ে নিলাম, নিয়ে আবার রগড়ে নিলাম। রগড়ে এবারে আমি ধুয়ে নেবো বাসনগুলোকে। আর সকাল সকালই টাইম কলের জলও চলে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা, সব গামলা বালতি দুটোই ওই বিসলারি জলের বোতল ভরা ওগুলো। তো এই দেখো ভর্তি প্রায় হয়ে গেছে। তো যেটা বললাম আর কি, যেটা বলছিলাম আর কি, জল চলে এসেছে। তো বাসনগুলো আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি, কারণ ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা সব কিছু। তো আমার বাসন ধোয়া কমপ্লিট পুরো। তো বাসনের গামলাটা এখন উপরে রেখে আসবো, রেখে এসে তারপরে চলে এসেছি এই যে ঘর ঝাড়ু দেওয়ার জন্য। তো এই যে চলে এসেছে কাজের মাসি। তো ঝাঁটা নিয়ে নাইটি কোমরে বেঁধে, তো ঝাড়টা এখন দিয়ে দিচ্ছি আমি পরিষ্কার করে। তো কোমরে ব্যথা হয়ে গেছে, তার জন্য বসে পড়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিতে দিতে আবার বসে পড়লাম, কারণ কোমরে যেহেতু মানে ব্যথা আছে, ইঞ্জেকশান আছে, তো তো তার জন্য বেশিক্ষণ দাঁড়াতে, বেশিক্ষণ বসতে, বেশিক্ষণ শুতে, মানে কোনো জিনিসটাই বেশিক্ষণ পারি না। তো দেখো তারপরে আমি চলে এসেছি যে থানকুনি পাতা নিয়ে। থানকুনি পাতা ছোটো মেয়েটাকে রস খাওয়াবো, তোমরা জানো, এর আগের দিনেও দেখিয়েছি তোমাদের, ব্লগে দেখিয়েছি। তো সেই কাজটাই করছি এখন। তো ছোটো মেয়ে এখন ঘুমোচ্ছে যেহেতু, তো পাতাগুলো আমি ভালো করে এই ডাঁটা থেকে বেছে নিয়ে তারপরে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে থেতো করে রসটা করে খাইয়ে দেবো। তো এই দেখো বলতে না বলতে আমি থেতো করতে চলে এসেছি। তো ভালো করে থেতো করে নিচ্ছি এখন। থেতো করে নিয়ে তারপরে এই যে রসটা চিপে নিয়ে দেখো এইটুকু রস হয়েছে। তো এইটুকুই যথেষ্ট, বাচ্চা মেয়ে যেহেতু। তো তারপরে চলে এসেছি আমি ছাদে কালকের আজকের কাপড় নিয়ে। তো কালকের কাপড়ও কিছু ছিল, বেশিটা কালকের কাপড়ই ছিল, আজকের কাপড় খুব একটা বেশি নেই, যেহেতু আকাশটা দেখতেই পাচ্ছ তোমরা, মাথার উপরে আকাশটা মেঘ করে এসছে পুরো। তো তার জন্য আর বেশি কিছু আজকে কাচিনি বা বেশি কাচারও নেই। তো কয়েকটা জিনিস ছিল, এই লুঙ্গি টুঙ্গিগুলোও আজকেরই। তো ওই গেঞ্জি টেঞ্জিগুলো কালকে কেচেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো ওগুলোই একবার করে মেলে দিচ্ছি, মানে যেটুকু টানে টানবে, না টানে আর কি করা যাবে বলো। প্রকৃতিকে নিয়ে তো আর কেউ কিছু করতে পারবে না, প্রকৃতির ওপরে কেউ যেতে পারবে না। তো তারপরে চলে এসেছি এই যে বিছানার চাদর তুলবো আজকে। আর এই যে বালিশের কভারগুলো খুলে নিচ্ছি, খুলে নিয়ে কাচবো এগুলো। তার জন্য আর আমার মেয়েকে আজকে শ্যাম্পু করিয়ে দেবো, তো তার জন্য সব চাদর টাদর সব তুলে রেখে দিচ্ছি। না আজকে আর এগুলো আর কাচবো না, এগুলো দেখি কবে কাছি, যেদিন রোদ্র হবে সেই দিনই কাচবো। এখন থাকবে, নতুন ঘরে রেখেই দেবো, পরেই থাকবে। তো থাক, এগুলো খুলে রেখে দিই, তো অন্য চাদর পেতে নেবো। তো এই বালিশের কভারটা এত টাইট কি বলবো, মানে গায়ের জোর দিয়ে খুলতে হয় যখন, মানে খোলা হয়, আর যখন পরাতে হয় তখনও গায়ের জোর লাগে। আর এইগুলো তাড়াতাড়ি খুলে যাচ্ছে, মানে ঢিলে, তো তার জন্য। তাই দেখো সরি, এই দেখো আমি বিছানার চাদরটা তুলে নিচ্ছি। তো বিছানার চাদরটা তুলে নিয়ে অন্য একটা চাদর পেতে দেবো। তো তার আগে চাদরটা তুলে নিই। আর এই যে সারা এইটা দেখতে পাচ্ছ, এই মানে কি বলবো, এটা লেপের কভার। তো এর নিচে একটা অয়েল ক্লথ প্লাস্টিক পাতা আছে। তো দেখো এই কথা বলতে বলতে আবার চলে এসেছি একটা বালিশের কভার নিয়ে মোছার জন্য, খাটের বারগুলো, কারণ যখন আমি বিছানার চাদর তুলি তখনই এগুলো একটু মুছে নিই, এমনিতে তো রোজ মোছা হয় না। তো মাঝে সাঝেই মুছি, আর তাছাড়া যেদিন বিছানার চাদর তুলি সেদিন একটু মুছে নিই ভালো করে। তো এগুলো তো কাচাই হয়ে যাবে, তার জন্য। তো এই যে আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি এখন। আর যেটা বলছিলাম বালিশের, এই সরি, এটা হচ্ছে লেপের কভার। তো লেপের কভারটা বড়, তো তার জন্য, আর লেপের কভার আমার অন্য আছে, তার জন্য এটা আর পাতি না, নিচেই পাতা আছে। আর এর উপরে দেখো বিছানার চাদর এখন পেতে নিচ্ছি।
তো খুব আমার খুব একটা বিছানার চাদর আমার বেশি নেই, আর এগুলো বদলানোর মতো হয়ে গেছে। কিন্তু কি বলবো বলো বন্ধুরা, মানে যে বদলাবো যে মানে কিনবো যে তার এখন মানে অবস্থা নেই। দেখা যাক দু চারটে দিন যাক, তারপরে দেখি কি হয় না হয়। ওই ধার বাকিতে যে বুধবার করে লোকটা আছে ওর কাছ থেকেই কিনবো। তো তারপরে আমি চলে এসেছি ঘর মুছতে। এই যে রোজকার মতো ন্যাতা দিয়ে ঘর মুছছি। আর আমি লাঠি দিয়ে মুছি না, ওই যে লাঠি বলে না, লাঠি নাকি বলে জানি না, ওইটা আমার আছে। আমার মেয়ের জন্মদিনে ছোটো মেয়ের অন্নপ্রাশনে আমি গিফট পেয়েছি। আর তাছাড়া ছোটো মেয়েটা যখন আমার পেটে ছিল তখন তো আমাকে ডাক্তার নিচু হতে বারণ করেছিল, আর ওই অবস্থায় নিচু হওয়া যায়ও না। তো এই দেখো আমি এখন চলে এসেছি এই যে জঙ্গলগুলো পরিষ্কার করতে। খুব জঙ্গল হয়েছে আর এগুলোতে খুব জোঁক হয়। আর যেহেতু আমার ছোটো মেয়েটা নামে বিশেষ করে, আমরাও নামি এদিক দিয়ে সেটা নয়, কিন্তু যেহেতু বাচ্চা মানুষ কখন জোঁক টোক ধরবে কী হবে জানি না। আর মানে গেট থেকে নামতেই তো জঙ্গল, এই মানে এই ঘাসগুলো হয়েছে আর কি, জঙ্গল বলছি। তো সেই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এত জঙ্গল হয়েছে, ওগুলো পরিষ্কার করতে অনেক মানে টাইম লাগবে, কিন্তু আমার হাতে অত টাইম নেই, তার জন্য অল্প অল্প করে পরিষ্কার করে নিচ্ছি কাজ চালানোর মতো। আর বর্ষাকাল সেহেতু বৃষ্টি হচ্ছে, জল পাচ্ছে, সেই জন্য আরও তাড়াতাড়ি বেড়ে চলেছে এই জঙ্গলগুলো, মানে এই ঘাসগুলো আর কি। খালি জঙ্গলই বলছি, সরি, তোমরা কিছু মাইন্ড করো না। তো দেখো আমার হয়ে গেছে। এই যে বালতিটা এখানে রাখি, ঘর মোছা বালতিটা, এখানটা করেও হয়েছে ঘাসগুলো। তো এই ঘাসগুলো একটু ছিঁড়ে দিচ্ছি। তো আমার ছেঁড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই এতগুলো মানে ঘাস ছিঁড়েছি, এগুলো এখন ফেলে দিয়ে আসবো ওই ডোবাটার মধ্যে। তারপরে একটু ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, মানে ঘাসের টুকরোগুলো যে পড়ে আছে সেই জায়গাটায় করে, তার আরও পরিষ্কার হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সময় হচ্ছে পুরো 8টা। তো দেখো এখন আমাদের টি টাইম হলো। তো এই যে দেখো টিয়ের সাথে আজকে কি নিয়ে এসেছি। তো রুটি, ময়দার রুটি, এইটা রিফাইন তেল দিয়ে ভেজেছি। এই যে দেখো ভেঙে গেছে রুটিগুলো। কালকে আমার হাজবেন্ড বাড়িতে আসেনি, তোমাদেরকে বলেছি। তো দাঁড়াও বলছি। এই যে চা করেছি, আর এই ময়দা রুটিগুলো তেল দিয়ে ভেজেছি, সাদা তেল দিয়ে। আর এখানে আমার ছোটো মেয়ের করে নিয়েছি দুধ আর সেরিব্র। তো এটাই। তো আমরা এখন চায়ের সাথে ওই ভাজা রুটি, মানে ময়দা রুটিটা ভেজেছি রিফাইন তেল দিয়ে, বললাম ওইটা খাবো চা দিয়ে। আর ছোটো মেয়েকে দুধ সেরিব্র খাওয়াবো। আর এই রুটিটা হচ্ছে কালকে আমার হাজব্যান্ড বাড়িতে আসেনি, কারণ গাড়িটা স্টার্ট নিচ্ছিল না, ব্রেক লাগছিল। তো অতটা রাত্রিবেলায় আবার আসবে বাড়িতে, লাস্টে রাস্তার মাঝেখানে যদি আবার মানে কিছু হয়, তার জন্য আসেনি। কারণ তখন রাত্রি 2:30 বাজে। তো এরকম হয়েছিল, কারণ তখন তো আর দোকান কোনো খোলা পাবে না, তার জন্য আসেনি, ওখানেই রয়ে গেছে। আর ওখান থেকে বাড়িতে আসতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগে। 2:30টার সময় বেরোলে 4টে বেজে যাবে, সেই জন্যে আসেনি, অফিসেই ছিল। তো ওর ভাগের রুটিটা এই তেল দিয়ে ভাজলাম, খাবো এখন। আর ছোটো মেয়েকে দুধ সেরিগুলো খাওয়াবো। তো চলো। আর বাইরে এখন বৃষ্টি পড়ছে, বিকাল সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে বাড়িতে হচ্ছে। তো চলো আবার পরে আসছি। তারপরে দেখো বন্ধুরা, আমি চাটা খেয়ে চলে এসেছি। সন্ধ্যেবেলার প্রথম কাজ হচ্ছে আমার এই যে কাপড় গোছানো, এক গাদা কাপড় চোপড় না, এগুলো আজকের নয়, আজকের কিছু শোকায়নি। তো কালকে যেগুলো কাচা হয়েছিল সেগুলো কালকে আর আজকে মিলিয়ে শুকিয়ে গেছে, আর আজকেরগুলো ভিজেই আছে। তো ওগুলো শুকায়নি। তোমাদের আগেই বলেছি আকাশের অবস্থা খুব খারাপ। তো বৃষ্টিও পড়ছে বাইরে ঝিমঝিম করে। তো ওই যে গামছাটা আজকেই আমার মেয়ে কেচেছিল। তো গামছাটা শুকিয়ে গেছে, হালকা পাতলা, তো সেই জন্য গামছাটা শুকিয়ে গেছে। আর এই ওড়নাগুলো নিয়ে ওই যে আমার ছোটো মেয়ে খেলে, শাড়ি পরে, তার জন্য সব খুলে খালে রাখে, সেই জন্য আবার একবার করে গুছিয়ে টুছিয়ে মানে রেখে দিচ্ছি আর কি। এটাও একটা ওড়না।
কারণ তোমরা এটা দেখেছো যে আমি এটা মাথায় ঢাকা দিয়ে পুজো করি। আর এই কাপড় টাপড়গুলো সব গোছানোই ছিল, সব উল্টে পড়ে গেছিলো, সেই জন্য আবার একবার করে গুছিয়ে নিচ্ছি। তারপরে চলে এসেছি এই যে সন্ধ্যেবেলা রান্না করতে, যখন জলের মধ্যে সয়াবিনগুলো ভিজিয়ে দিচ্ছি। একবার সয়াবিন বলি, একবার সয়াবিন বলি, আমার কথার কোনো ঠিক নেই, তো কিছু মনে করো না বন্ধুরা। তো এই সয়াবিনগুলো ভিজিয়ে দিলাম, সয়াবিনই বলি। তারপরেই চলে এসেছি এই যে ময়দা রুটি করতে। না, ময়দা আজকে আর মাখিনি, এটা কালকেই যে ময়দা রুটিটা করেছিলাম তোমরা দেখেছো, মাংস দিয়ে খেয়েছি। তো ওই ময়দাটাই কিছুটা বেঁচে গেছিলো, বেশি হয়ে গেছিলো মাখাটা, তো ওইটাই আমি ডাব্বায় করে ফ্রিজে রেখেছিলাম। তো ওই ময়দাটাই রুটি বানিয়ে এখন বানালে আমার হয়ে যাবে, কারণ দুজনের মতো ভাত আছে, আমার হাজব্যান্ড আর আমার বড় মেয়ে খাবে, আর আমারই নেই, আমি বেশি হয়ে গেছি আর কি। তো আর আমার ছোটো মেয়ে তো ভাত খাবেই না। তো 5টা মতো লেচি হয়েছে, আমার 4টে আর আমার ছোটো মেয়ে একটা, 5টা খাবে, হয়ে যাবে রুটি। তো 5টা রুটি, আমি 4টে, আমার ছোটো মেয়ে একটা। আবার এখান থেকে আমার বড় মেয়েকেও একটা দিয়েছিলাম। তো এই দেখো রুটিগুলো এখন বেলে টেলে নিয়ে করতে চলে এসেছি রুটিগুলো। তো এখন করব হচ্ছে, তোমরা দেখতেই পেলে সয়াবিন ভেজালাম, তো সয়াবিনের তরকারি করব আর রুটি করব। আমার রুটি দিয়ে সয়াবিনের তরকারি হয়ে যাবে, আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, বড় মেয়ে, সয়াবিনের তরকারি দিয়ে ভাত খেয়ে নেবে। তো দেখো কথা বলতে বলতে আমার রুটিগুলো সেকেও নিচ্ছি একটা একটা করে, একটা একটা করে বলতে খুব 5টা তো রুটি আছে, আর বেশিক্ষণ সময় যাবে না, তো সেই জন্য সেকে নিচ্ছি রুটিটা সেকে নিই। তারপরে তরকারি একটু জোগাড় করব, তরকারি জোগাড় করবে আর তরকারি করতে চলে আসব। তো দেখো রুটি আমার হয়ে গেছে, এবারে চলে এসেছে এই যে সয়াবিনগুলো জল থেকে আমি চিপে চিপে তুলে নিচ্ছি, কারণ তরকারিটা এখন তৈরি মানে বানাবো আর কি। আর এই যে আলু কেটে নিচ্ছি, আলু খুব বেশি আলু দেবো না। তোমরা তো জানোই বন্ধুরা, আমরা তরকারিতে খুব একটা বেশি আলু খাই না, মাংসতেই যে একটু বেশি আলু দেওয়া হয়, তবুও এবেলা 1 পিস ওবেলা 1 পিস, সব মেপে দেওয়া হয়, মানে গুনে আর কি। আর এই আলু একটাই দিয়েছি। তারপরে যে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি এই যে 5 ফোড়ন দিয়ে, তারপরে আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজটা কাটা ছিল না, তা কাটতে হয়েছে, মানে কাটলাম আর কি এখন, সেই জন্য আলুটা দিয়েই পেঁয়াজটা দিলাম। তো এরকম করে দিলেও হয়, বা এরকম করে আমি অনেক সময় দিই। তো তারপরে দিয়ে দিলাম আমি টমেটো দিয়ে এই যে আদাটা চেঁচে নিয়েছিলাম, অল্প আদা যেহেতু মিক্সিতে হবে না, আর রসুনও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি নুন, আর এই যে জিরের গুঁড়ো দিচ্ছি একটু, আর হলুদটা সবটাই দিয়ে দিলাম, তাও কম হয়েছে, পরে আর একটু দেবো। লঙ্কাটাও সবটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়োটাও, আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা ঢালতে হবে, ঢেলে পরে আর একটু করে দিয়ে দেবো আর কি। তো 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 চলো এখন তরকারিটা এখন কষছি। তরকারিটা কষার আগে সয়াবিনটা দিয়ে দিলাম, সয়াবিনটা দিয়ে এবারে ভালো করে তরকারিটা কষে নেব। কষে জল দিয়ে দিলাম বন্ধুরা। দেখো তরকারির কালারটা হেভি এসছে, খেতে যেমনই হোক, তো কালারটা দেখেই মানুষ মরে যাবে। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে তোমার 11:15, আর ওবেলা তো দুপুরে তেমন কিছু রান্না করিনি, মানে তেমন কিছু মানে রান্না করিনি, আলু ভাতে ডিম ভাতে ভাত করেছিলাম, আর কালকের একটু মাংস ছিল, মেয়েটা খেয়ে নিয়েছে, বড় মেয়েটা, আর আলু ভাতে ডিম ভাতে ঘি দিয়ে আমি আর আমার ছোটো মেয়ে খেয়েছিলাম। আর এবেলা সেই জন্য দেখতে পেলে তোমরা তরকারি করলাম, সয়াবিনের তরকারি, আর ভাত ওবেলা আছে, আর ছোটো মেয়ে আর আমি রুটি খাবো, রুটি ছোটো মেয়ে খাবে, আর আর আমি রুটি খাবো, রুটি দিয়ে সয়াবিনের তরকারি খাবো, কারণ ভাত সবার হবে না, দুজনের মতো হবে, সেই জন্য আমার হাজব্যান্ড ভাত খাবো বলেছে। কালকে থেকে সেই খাওয়া দাওয়া কিছু নেই, তেমন খাওয়া দাওয়া হোটেলে কিনে আর কত কি খাবে, আর কতই বা পয়সা আছে, ঠিক আছে। তো সেই জন্য তো আমাদের সময়ও এরকম যাবে না হয়তো, ঠিক আছে, সময়ে একদিন না একদিন ঠিকই ফিরবে, ঠিক আছে। আর
জিভ কেটে যাবে বটি দিয়ে, নামা, জিভ কেটে যাবে। আর কি বলতে গেলাম, হ্যাঁ ওই তো আমার হাজব্যান্ড আর বড় মেয়ে ভাত খাবে, কারণ আমার হাজব্যান্ড কালকে সেই দুপুরে ভাত খেয়ে বেরিয়েছে, আর রাত্রিরেও তো ফেরেনি, তোমাদের বললামই। আর আজকে রাত্রিরে ভাত খাবে, বাঙালি মানুষ, দুটো ভাত না খেলে হয়, তার জন্য দুটো ভাত খাবে। তো কি বলবো, দুঃখের কথা, কি বলবো কি বলবো না ভেবে পাই না, কিন্তু আমরা একটা খুবই বিপদে পড়েছি। ঠিক আছে, এখন তো জল আছে না, খুবই একটা বিপদে পড়েছি। তো মানুষের বিপদ তো আর বলে কয়ে আসে না। অনেকগুলোই টাকার প্রয়োজন, কিন্তু শ্বশুরবাড়ির লোকেদের দেওয়ার ক্ষমতা আছে। যেমন আমার শাশুড়ি বলো, শাশুড়ির ক্ষমতা আছে, ভাসুরের হয়তো নাও থাকতে হবে, বা ভাসুরেরও ভালোই ব্যাংক ব্যালেন্স আছে, জো করে খায় দেখলে কী হবে। ঠিক আছে, ওরা খুব কৃপণ, মানে খুব বুঝে শুনে খায়, খুব হিসেবই আর কি যাকে বলে। তো যাই হোক, ভাসুরের কথা বাদই দাও। তো আমার শাশুড়ি মায়ের দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু দেবে না, যদিও বা দেয় তো একটু ঝগড়া টগড়া, মানে কিছু মনোমালিন্য কিছু হলে তখনই ওরা দেবে, কারণ অত টাকা 30,000 টাকা মতো, তো অতটা টাকা আমরা নিয়ে তো এই 2-4 মাসের মধ্যে তো দিতে পারবো না, শোধ করতে পারবো না। মোটামুটি বছর খানেকের সময় হয়তো নেবো। চুপ কর। তো বছর খানেক মানুষের সঙ্গে মিল নাও থাকতে পারে, সেটা না, সেটাই তো নাকি। আর টুকিটাকি দেখো, বলে না ঘটি বাটি থাকলে, হাঁড়ি কলসি থাকলে ঠোকাঠুকি লাগবে, তো সেরকম হতেই পারে, কিন্তু হলে কি বলো তো বন্ধুরা, ও তুলনা দেবে, তো সেই জন্য নেব না। ঠিক আছে, তো এইটুকুই বলা, কি হলো কি, এইটুকুই বলা, আর কিছু নয়। যে বিপদ কখনো মানুষের বলে কয়ে আসে না, ঠিক আছে, হঠাৎই চলে আসে বিপদ, তো সেটাই। তো চলো, অনেক কথা বলে ফেললাম, তরকারিটা দেখে গিয়ে। তো দেখো বন্ধুরা, আমি কথা বলতে বলতে তরকারিতে জল দিয়ে গেছিলাম, তো আবার তরকারিটা দেখতে চলে এসেছি সেদ্ধ হয়েছে, কতটা ঝোল আছে না আছে। তো দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও ঠিকঠাক আছে। তো এবারে চলো নামিয়ে ফেলি তরকারিটা। তো চলো বন্ধুরা, অনেকই পার্সোনাল, মানে বেশি ব্যক্তিগত কথা বলে ফেললাম তোমাদেরকে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সঙ্গে, দিনের সঙ্গে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাইকে খুব 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 ভালো রেখো। ঠিক আছে, গুড নাইট, টাটা। দেখো মা।